নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হালিক সীমাতে সবাইকে স্বাগত। তা আজকে দেখো, বেশ রোদ উঠেছে একটুখানি, সকালবেলা একদম ঝলমলে। কিন্তু ওয়েদার ঠান্ডা আছে আর হাওয়া আছে। দেখো গাছের পাতাগুলো দেখছো কিরম নড়ছে, ভালোই হাওয়া আছে জানো তো। ওয়েদার কিন্তু খুব একটা গরম নেই, ঠান্ডাই আছে। তাহলে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। রোজ সকালবেলা একবার করে ছাদে এসে আসি আর আম গাছটা দেখি যে আমগুলো আস্তে আস্তে একটু একটু করে বেশ বড় হয়ে যাচ্ছে। আম তো আমি এখন খাই না, মানে নীলের উপোস করি যেদিন, সেদিন গঙ্গায় আম দিই, ঠাকুরকে আম দিই, তারপরেই কিন্তু আমি আম খাই। এই গাছের আমি দিই, গঙ্গায় একটা দিই। সেটা হচ্ছে, আমি গঙ্গায় যাই না, যদিও দীপা যায় গঙ্গায়, তো ওর হাত দিয়ে এই গাছ থেকে আম পেড়ে ও নিয়ে যায়, আমিও দিয়ে দিই গঙ্গায়, তারপরে কিন্তু গাছের আম খাই। তা চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো এখন আমি উঠোনে চিনি, নুন, লেবু নিয়ে বসে পড়েছি। আজকে সকালে চা খেয়েছিলাম, তারপরে কিছু খেতে ইচ্ছা করছিল না বলে কিছু খাইনি। এটা আমার মাঝে মধ্যেই হয়, আজ বলে না। এখন একটু চিনি, নুন, লেবু নিয়ে বসে গেছে। অনেকে বলতে চিনি খাচ্ছ, চিনি খাওয়া ভীষণ কিন্তু খারাপ। চিনি খুব একটা খাওয়া হয় না আমাদের, সত্যি একদমই খাওয়া হয় না। চায়ে আমরা চিনি খাই না। তারপরে এমনিতে গুড়টাই বেশি আমি খাই কোনো মুড়ি টুড়ির সঙ্গে, কিন্তু গুড় দিয়ে এরকম জল করে খেতে আবার ভালো লাগে না। এখন ঠিক মাঝে মাঝে একটু খারাপ জিনিস খেতে হয়। অরিফ্লেম থেকে এরকম দেখো ক্রিম কতগুলো অর্ডার দিয়েছিলাম, এগুলো এসে গেছে। এই যে, সবগুলোই আমার নয়, আমার এক বন্ধু আছে, ও মাখে, তারপরে আমার বৌদি মাখে, সবাই মাখে। তো সবার জন্যই অর্ডার করেছিলাম, এসে গেছে। তোমরা আবার ভেবো না কোনো অ্যাড করছি বা কিছু, কিছু না, আমি এগুলো মাখি। আমিও কিন্তু অরিফ্লেমের এই এসেন্সিয়াল কোল্ড ক্রিম মাখি, আমার বেশ ভালো লাগে আর কি। শীতকালে, গরমকালে এটা মাখতে পারবে না, মানে প্রচণ্ড অয়েলি এটা। শীতকালে মাখি। এই সব অর্ডার করেছিলাম, 5টা এসছে, 5টা। সবসময় এগুলো পাওয়া যায় না, জন্য যখন নিই আর কি, একটা দুটো বেশি তুলেই রাখি। তুলে নিয়েছি। শীতকালে মাখতে বেশ ভালো লাগে, আর যাদের খুব ড্রাই স্কিন না, তাদের পক্ষে প্রচণ্ড ভালো, খুবই ভালো তাদের পক্ষে আর কি এগুলো। গরমে চলে এলো এগুলো, তাহলে আমি এনে রেখে দিই। কেউ একটু এলো টেলো না, দুপুরবেলা হোক বা সকালে যখন হোক, অনেকে ধরে কিছুই খেতে চায় না, তখন তাদেরকে একটু দেওয়া যায়। আর নিজেরা তো খাই। এই একটা একটা লিচু, একটা গোয়াবা, ব্ল্যাক চকলেট, ময়দা, এটা কিন্তু চিপস আছে, তোমরা অনেকেই জানো যারা খাও। কসবাইট, এটা দীপার একবারে হাতের কাছে সবসময় মজুদ রাখতে হয়। সানড্রপ সাদা তেল চলে এসছে।
মাখন মাখন এবার ছোট এনেছে, কারণ আমরা বাড়ি থাকবো না বলে। সুজি, ছোলা, এটা হচ্ছে ছাতু, এটা আমার খাওয়া সকালবেলা। আর এটা হচ্ছে চিজ। এগুলো সব এখন তারপর নিয়ে এলো, এবার এগুলোকে সব জায়গা মতো তুলে রাখতে হবে। চলো আমাদের কি আজকে দুপুরে খাওয়া দাওয়া একটু তোমাদেরকে শেয়ার করে দিই। সেটা হচ্ছে দেখো মাছের ঝাল, এখানে দেখো পটল ভাজা আর উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে বিউলির ডাল, আর একটু পরে ভাত বসাবো। গরম ডাল বড়া হয়েছে, খেয়েছো? ভাইয়া ডাল বড়া খাবি? কোন না খাবে তা আমার খানা অনেকদিন পর দেখছি ডাল বড়া। ছোট ছোট ডাল বড়াগুলো না তো বড়, ভালো গরম আছে। তার এও চলে এলো, ভাইয়ার বউয়ের নাম কি? চন্দানি। চন্দানি। চন্দানি গাড়ি থেকে নামলো, নেবে আমি তিনটেই নিই। চন্দানি আসছে ভাইয়ের সামনে, চন্দানি একটা দিলাম আমি আর ভাইয়া না, তা ট্রেনে উঠে খেলো। খাওয়া পর ভাইয়া বলছে দারুণ খাওয়ালে কিন্তু। ওরা সেজে গুজে নিয়েছি, একটু বেরোবো, ফাংশন দেখতে যাবো। তুমি কোথায় যাবে? তারপর হাঁটতে যাবে? হাঁটতে না, হাঁটতে না, কোথাও একটা যাবে। যাই হোক, চলো নেমে পড়ি, এবার এসে যাবে টোটো, টোটো এসে যাবে। আমরা এই কালিম্পং অঞ্চলে একটি পথসভার আয়োজন করেছি। এই খেয়ে এলাম, তাপসকে চা করে দিলাম, ও বেরোলো। সত্যানন্দ গোস্বামী। আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়েছিল প্রয়াসের সমবেত কণ্ঠে সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে। ঐকান্তিক মহিলা মণ্ডলী এরপর একে একে আসবেন, তাদেরকে আহ্বান জানাবো। তারপর একে একে আমরা মঞ্চে প্রয়াসের শিল্পীরা, প্রয়াসের শিল্পীরা মঞ্চে। এবারে আমরা মঞ্চে ডেকে নেব ঐকান্তিক মহিলা মণ্ডলী। তবলা সঙ্গতে অজামিল মজুমদার, ভারতীয় কলা মন্দিরের শিল্পীরা। চলো তনুশ্রীর এখন একটু প্রাইজ সম্মাননা নেবে, তারপরে চলে যাব বাড়ি। মঞ্চে আসছেন ঘুমরু ডান্স একাডেমির শিল্পীরা, কোরিওগ্রাফি ময়ূরী ব্যানার্জি। মঞ্চের যে শিল্পীদের আমরা সলিল চৌধুরী। তনুশ্রীর সঙ্গে গিয়েছিলাম সলিল চৌধুরী স্মরণে একটা অনুষ্ঠানে আর কি। তা খুব ভালো লাগলো অনুষ্ঠানটা, ভীষণই ভালো লাগলো। যদিও আমি কিন্তু পুরোটা দেখিনি, চলে এলাম আমরা বাড়ি, জাস্ট আমি এইমাত্র বাড়ি ঢুকলাম। মানে যেটুকু আমি যতটা দেখেছি ততটা তো আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লাগলো। তা সলিল চৌধুরীর এরকম অনুষ্ঠান কিন্তু আমাদের হুগলিতে আরও এক জায়গায় দু জায়গায় হয়েছে, ব্যান্ডেলেও এক জায়গায় হয়েছে। তো আজকে তো সন্ধ্যেটা ভীষণ সুন্দর কাটলো, বাচ্চাদের মানে নাচগুলো এত ভালো লেগেছে না, ভীষণ ভালো লেগেছে। তা চলো এবার আমি একটুখানি ফ্রেশ হব, রাত্রিবেলার খাবারটা বার করে রাখি।